নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দুধ চিতই পিঠে। কোনো রকম চাল বাটা বা চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই একদম সহজভাবে দুধ চিতই পিঠেটা আমি বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে ভীষণ সুন্দর আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো চলুন আজকের রেসিপিটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোট কাঁচের বাটির মাপ করে 2 বাটি সুজি দিয়ে দিলাম। আজকে চিতই পিঠাটা আমি সুজি দিয়ে বানাবো। আর এখানে দেখুন ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি গরম জল। প্রথমে আমি 1 বাটি গরম জল দিলাম, তো এরপরে আরও হাফ বাটি গরম জল এখানে দিয়ে দেব। তো আমি এখানে 1.5 বাটি গরম জলের ব্যবহার করলাম। তো এখানে কিন্তু গরম জলটা বেশ ভালো মতো গরম করে ব্যবহার করতে হবে, কিন্তু হালকা গরম জল দেবেন না। এবার এই গরম জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম সুজিটাকে। তো এবার এটাকে রেস্টে রেখে দেবো 5-6 মিনিট মতো। তো 5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে আসছি। তো আমি এখানে 6 মিনিট পরে ফিরে এলাম। তো দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এখানে কিন্তু মোটা বা মিহি যে কোনো দানা সুজিই ব্যবহার করতে পারেন। আর এবার আমরা এই সুজির মিশ্রণটাকে ভালো করে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সার জারের মধ্যে সুজির মিশ্রণটাকে আমরা দিয়ে দিলাম। তো সম্পূর্ণ সুজির মিশ্রণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যে বাটির মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। তো 1 বাটি জল আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়া। আপনারা কিন্তু এখানে টাটকা নারকেল কোড়ারও ব্যবহার করতে পারেন। আমার কাছে এরকম ডেসিকেটেড কোকোনাট আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই ছিল। তো এটা আমি এখানে 3-4 চামচ মতো দিয়ে দিলাম। এভাবে একটু নারকেল কোড়াটা দিবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মুখে পড়লে ভালো লাগে। তো এটাকে একদম স্মুথ করে মিক্সিতে আমরা পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার ধোয়া কিছুটা জল। তো ওই বাটিরই হাফ বাটি মতো জল এখানে দিয়ে দিলাম। তো এবার ঘনত্বটাকে আমরা একটু ঠিক করে নেব। তো খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নেব। তো তার আগে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে দেখুন একটা ছোট চামচের আমি এখানে 2 চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এটাই একটু লবণ দেবেন, তাহলে যে কোনো মিষ্টি রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো তারপর আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দেবো। তো এটা কিন্তু অন্ততপক্ষে 5-7 মিনিট মতো ফেটাতেই হবে। তো আমি এটা কিন্তু প্রায় 10 মিনিট মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটাবেন তত কিন্তু এই পিঠেগুলো স্পঞ্জি আর চালিদার হবে। তো আমি এভাবে 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো আমি এখানে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একদমই কিন্তু ফ্লাফি হয়ে গেছে আর একদম কিন্তু হালকা হয়ে যাবে। তো এভাবে একটু ফেটিয়ে নেবেন বন্ধুরা। এই ফেটানোটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো সাদা তেল। এবার এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল। এবার তেল আর জল ভালো করে মিশিয়ে আমাদেরকে একটা মিশ্রণ তৈরি করে রাখতে হবে। তো আমি দেখুন এখানে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে তেল আর জলটা মিশিয়ে দিলাম। আজকের পিঠেগুলো আমি আপ্পাম প্যানের মধ্যে বানাবো। তো আমি এখানে আপ্পাম প্যান নিয়ে চলে এসেছি। এই তেল আর জলের মিশ্রণটা এভাবে একটু ব্রাশের সাহায্যে এই আপ্পাম প্যানের চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো হয়ে যায়, আর কিন্তু পিঠেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। তো এবার এই ব্যাটারটার থেকে আমরা অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটার ঘনত্বটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, খুব বেশি পাতলাও নয়, আবার একদম কিন্তু মোটা ঘনত্বের ব্যাটারও কিন্তু এখানে করিনি। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই চিতই পিঠেগুলো কিন্তু শুধু গুড় দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি আজকে কিছুটা এরকমভাবে বানাবো আর কিছুটা কিন্তু দুধ দিয়ে ফুটিয়ে নেব। তো এই দুধ চিতই পিঠে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকাল মানেই তো পিঠে, তা বিভিন্ন রকমের পিঠে আমরা বানিয়ে থাকি। তো আপনারা তার মধ্যে এই দুধ চিতই পিঠেটাও একদিন বানিয়ে দেখবেন। তো আমি এখানে দেখুন একটা তাওয়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তো তাওয়ার উপরে এটাকে 3 মিনিট মতো চাপিয়ে রেখে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে 3 মিনিট মতো আপ্পাম প্যানের মধ্যে রেখে দিয়েছিলাম। তো 3 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু
হয়ে গেছে। তো আমি এভাবে চামচের সাহায্যে পিঠেগুলোকে উল্টে নিচ্ছি আর পিঠেগুলোকে এখান থেকে তুলে নেব। তো এভাবে একটা তাওয়া বা ফ্রাই প্যান, তার উপরে কিন্তু এই আপাম প্যানটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে না, নয়তো পিঠেগুলো কিন্তু একটু লালচে লালচে কালার হয়ে যাবে, একটু পোড়া পোড়া দাগ হয়ে যাবে। তো দেখুন এভাবে পিঠেগুলোকে আমরা সব তুলে নিলাম। তো একই রকমভাবে পরের ব্যাচটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো একই রকমভাবে ওই তেল আর জলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে ওই হাতাতে করে ব্যাটারটা এর দিয়ে দিলাম। তো আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দেবো। তো 3 মিনিট পর আবারও ফিরে আসছি, আর এখানে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, আর দেখুন একদম কিন্তু জালিদার তৈরি হয়েছে আর ভীষণ নরম হয়। তো এগুলো কিন্তু শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে, আর খেজুরের গুড় দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। তো আপনারা কিন্তু এভাবেও এই চিতই পিঠেগুলোকে খেতে পারেন। তো আমি যেহেতু এটাকে দুধে ভেজাবো, তো তার জন্য দেখুন এগুলোকে একটু ফুটো করে নেব। তো আমি এখানে একটা টুথপিক নিয়ে চলে এসেছি। তো টুথপিক দিয়ে আমি এভাবে দেখুন একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এভাবে একটু ফুটো ফুটো করে দিলে দুধটা খুব তাড়াতাড়ি এই পিঠের মধ্যে ঢুকে যায়, আর পিঠেটা একদম দুধ অ্যাবজর্ব করে কিন্তু ডবল হয়ে যায়। এবার পিঠেটাকে দুধে ভেজানোর জন্য আমাদেরকে দুধটা রেডি করে নিতে হবে। এখানে 500 গ্রাম গরুর দুধ আমি গরম করতে চাপিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো এলাচ মুখটা ফাটিয়ে। দুধটা আমি আগেই কিন্তু জাল করে একটু ঘন করে রেখেছি, এখন দুধটা ঠান্ডা হয়ে গেছিলো, তো আবার একটু গরম করতে চাপিয়ে দিলাম। তো এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা এখন কিন্তু বেশ গরম হয়ে গেছে, দুধটা কিন্তু একবার ফুটেও গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা খেজুরের গুড়। এখন যেহেতু শীতের সময়, তাই আমার হাতের কাছে খেজুর গুড়ের পাটালি ছিল, তো খেজুর গুড়ের পাটালিটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি খেজুর গুড়ের পাটালি না থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা চিনি দিয়েও করে নিতে পারেন, তবে গুড়টা দিলে এর স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তো গুড়টা দিয়েও ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর আলাদাভাবে চিনির ব্যবহার করলাম না, আমি এখানে যতটা গুড় দিয়ে দিয়েছি তাতেই কিন্তু মিষ্টিটা যথেষ্ট হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে জাল দিয়ে এটাকে ফুটিয়ে এক সাইডে আমরা রেখে দেব। এটা আমরা পরে ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের দুধটা রেডি হয়ে গেছে। তো এবার বাকি যে পিঠেগুলো আমরা বানিয়ে নিয়েছি, তো সেগুলোকে আমরা তুলে নেব। তো একই রকমভাবে দেখুন এই পিঠেগুলোও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর এই পিঠেগুলোকেও আমরা গ্যাসের ফ্লেম থেকে তুলে নেব। তো দেখুন একটুও কিন্তু লেগে যায়নি, সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে হয়ে গেছে। তো এগুলোকেও একই রকমভাবে চামচের সাহায্যে তুলে নেব। তো আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো একই রকমভাবে এই পিঠেগুলোকেও আমি একটু টুথপিক দিয়ে ফুটো করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন দুধটা কিন্তু ভীষণ গরম আছে, এই গরম গরম অবস্থায় এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কিন্তু গোটা গোটা ছিল, আর পিঠেগুলো কিন্তু দুধে দেওয়ার পর একদম ডবল হয়ে গিয়েছিল। তো আমি কিছুটা পিঠে খাওয়ার জন্য, মানে শুধু মুখে গুড় দিয়ে খাওয়ার জন্য রেখে দিলাম, আর কিছুটা পিঠে আমি এখানে দুধ চিতই পিঠে করব বলে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এই পিঠেটাকে গ্যাসের ফ্লেমে আমি বসিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমে বসিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট মতো একটু জাল দিয়ে দেবো, মানে একদম ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। তাহলে কিন্তু তাড়াতাড়ি এই পিঠেগুলো দুধ অ্যাবজর্ব করে নেবে, আর পিঠেগুলো খুব তাড়াতাড়ি ফুলে ডবল হয়ে যাবে। অবশ্যই করে কিন্তু এই স্টেপটা করতে হবে বন্ধুরা, ভালো করে একটু ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠেটার মধ্যে খুব ভালো করে দুধটা ঢুকে যাবে, আর দুধটা খুব ভালো করে অ্যাবজর্ব করে পিঠেগুলো কিন্তু একদম ডবল হয়ে যাবে। তো আমি এভাবে দেখুন 5-7 মিনিট মতো খুব ভালো করে এটাকে একটু জাল করে নিচ্ছি। তো এখন এটা হয়ে গেছে, খুব ভালো করে জাল করা হয়ে গেছে, আর পিঠেগুলো দেখুন ওপর দিকে ভেসে উঠেছে। যতক্ষণ না ওপর দিকে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু জাল করে নিতে হবে। প্রত্যেকটা পিঠে ওপর দিকে ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করব।
তো খুব বেশি ঠান্ডাতে পরিবেশন করব না, যেহেতু এখন শীতকাল, হালকা হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই এটাকে পরিবেশন করে দেবো। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। তো এখন একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। তো দুর্দান্ত হয়েছিল এই পিঠেগুলো, একদম কিন্তু নরম তুলতুলে আর জালিদার হয়েছিল। একবার হলেও আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।